আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো তোমরা প্রায় অনেকেই বলতে যাদের সাথে আমার কথা হয়েছে প্রায় প্রত্যেকেই একটা সমস্যা আমার সাথে শেয়ার করেছো যে তোমার এইচএসসির সিলেবাস বাকি 26 ব্যাচ এবং 27 ব্যাচের অনেকেও জানিয়েছো। এখন তুমি বুঝতে পারছো না যে তুমি কিভাবে আসলে পড়াশোনা করবে, কিভাবে পড়াশোনা করতে হবে। এখন আমার মেইন পয়েন্টটাতে যাওয়ার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলে নিতে চাই। তুমি সবসময় মনে রাখবা তোমার পড়াটা কিন্তু তোমাকেই পড়তে হবে। তোমার পড়াটা আমি পড়ে দিতে পারবো না চাইলেই, অথবা তোমার রুটিনটা কিন্তু তোমাকেই বানাতে হবে। তুমি মানে তোমার পথটাতে তোমাকেই হাঁটতে হবে। আমি শুধু তোমাকে পথটা দেখিয়ে দিতে পারবো, কিভাবে রুটিন বানাতে হয় সেটা বলে দিতে পারবো, বা কিভাবে পড়াশোনাটা আসলে করা উচিত সেটা বলে দিতে পারবো। বাকি কাজটা কিন্তু তোমার, তোমার অবস্থানটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এবার আমি শুরু করছি। 26 ব্যাচ 27 ব্যাচ তোমাদের সকলের জন্যই। তোমরা তোমাদের এইচএসসির যে গ্যাপ এটা কিভাবে ফিল আপ করবে এবং কিভাবে মোটামুটি মানে একটা ভালো রেজাল্ট করতে পারবা, বা অন্তত যাদের অবস্থা খুব খারাপ A+ অন্তত যাতে এনশিওর করতে পারো। এবং তোমাদের জায়গায় থাকলে আমি কি কি স্টেপ ফলো করতাম সেটা শেয়ার করছি। প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার কোন কোন অধ্যায়ের মানে কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো বাকি। মনে করো তোমার হচ্ছে বায়োলজিতে তুমি হয়তো 12টা অধ্যায়ের মধ্যে ফার্স্ট পেপারের 12টা অধ্যায়ের মধ্যে হয়তো 5টা পড়েছো বা 6টা পড়েছো। তারপর হচ্ছে ফিজিক্সের হয়তো তুমি এরকম 6টা বা 7টা পড়েছো, এরকম আর কি। তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং কোন চ্যাপ্টারের, মনে করো তোমার জৈব যৌগ যে চ্যাপ্টারটা, এটা কিন্তু অনেক বড়। তুমি এটাও আইডেন্টিফাই করবা যে তোমার একটা চ্যাপ্টারের কতটুকু শেষ হয়েছে, পুরাটা শেষ হয়েছে নাকি অর্ধেক বাকি আছে, নাকি মানে এরকম একদম পার্সেন্টেজ সহ কোন চ্যাপ্টারগুলো তোমার কতটুকু বাকি এটা প্রথমে তুমি নোট করবা। এরপর তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে হবে। তো ফিজিক্সে যেরকম এরকম কিছু অধ্যায় আছে যেগুলো থেকে প্রত্যেক বছর তোমার প্রশ্ন হবে, দুটো বা একটা প্রশ্ন হবে। এবং কিছু চ্যাপ্টার থাকে যেগুলো থেকে প্রশ্ন অনেক সময় একটা আসে, অনেক সময় আসেও না। তো তোমাকে এইরকম কিছু চ্যাপ্টার সিলেক্ট করতে হবে এবং যেগুলো তোমার পড়া হয় নাই। যেরকম আমি যদি উদাহরণ দিই, তোমার আমরা বায়োলজির ক্ষেত্রে আমাদের যে রক্ত সংবহন অধ্যায়টা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো বা অনেক সময় একটা, আমার কলেজের অনেক পরীক্ষায় 3টা পর্যন্ত সিকিউ আসতো। তো তারপর হচ্ছে তোমার রসায়নের ক্ষেত্রে গুণগত রসায়ন চ্যাপ্টারটা থেকে 2টা সিকিউ আসবেই। তারপর হচ্ছে তোমার চলতরিৎ ফিজিক্সের এটা থেকে দুটো বা একটা প্রশ্ন হবে, এটা একদম শিওর। তো এরকম যেগুলো থেকে প্রশ্ন হয় এবং মাল্টিপল কোয়েশ্চেন হয় এরকম চ্যাপ্টার তুমি চুজ করবা। এবং এটা তুমি কিভাবে বুঝবা, গাইড বা টেস্ট পেপারে দেখবা এরকম হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স দেওয়া থাকে যে গত বছরে এই অধ্যায় থেকে কয়টা প্রশ্ন এসেছে, বা এর আগের বছরে কয়টা এসেছে, এরকম 20 বছর বা 15 বছরে কিরকম পরিমাণে প্রশ্ন এসেছে এটা তুমি দেখে নিলা। এভাবে তুমি সিলেক্ট করবা যে আমি বায়োলজির আমার অধ্যায় হয়তো 11টা বাকি, কিন্তু আমি এই 11টার মধ্যে 5টা 6টা অথবা 7টা অধ্যায় সিকিউ এর জন্য একদম ভালো মতো পড়বো। এভাবে তুমি ঠিক করে নিলা, সিকিউ এর জন্য অবশ্যই। এবার তোমার ওই অধ্যায়গুলোর উপর তুমি বেসিক লেকচার করবা, বেসিক থেকে একদম অ্যাডভান্টেজ পর্যন্ত। এবার এগুলো তুমি কিভাবে করতে পারো, তোমার প্রাইভেট টিচারের কাছে তুমি করতে পারো, তারপর ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে সেভাবে করতে পারো, অথবা তুমি যেই কোর্সের সাথে যুক্ত আছো অনলাইনে তাদের রেকর্ডেড ক্লাস দেখে তুমি করতে পারো। বেসিক লেকচার করা তোমার শেষ। এবার ফিজিক্সের ক্ষেত্রে তোমার বেসিক লেকচার করার পর তুমি বইটা রিডিং দিবা। বই রিডিং দেওয়ার সময় তুমি ক, খ এবং এমসিকিউ থিওরি বেসড যে প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য পড়ে নিবা আর কি। পড়ার সময় তুমি বুঝবা। এবং তুমি বইয়ে যে ম্যাথগুলো আছে তোমার একটা অধ্যায়ের, ইসাহাক স্যার বা তপন স্যারের বইয়ের পেছনে কিন্তু ম্যাথ থাকে, এই ম্যাথগুলো তুমি করবা। তারপরে ওই ম্যাথ করার পরে তুমি হচ্ছে বোর্ড প্রশ্নে চলে যাবা। 5 বছরের বা 6 বছরের অথবা 10 বছরের যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলো করবা। এবং দেখবা যে কিছু স্পেসিফিক টাইপ আছে, যে কি বলবো মানে কয়েকটা টাইপ থেকে সবসময় প্রশ্ন আসে। এবং আমি বলবো ভালো হয় যদি তুমি প্রথমে বোর্ড প্রশ্নটা অ্যানালাইজ করে ফেলো কি কি টাইপের প্রশ্ন আছে, এবং ওই টাইপ ধরে তুমি যদি তোমার বইয়ের ম্যাথগুলো সলভ করো তাহলে সবচেয়ে ভালো হয়। এবং এরকম বোর্ড কোয়েশ্চেন দেখার পরে বইয়ের ম্যাথ করার পরে তুমি এমসিকিউ সলভ করবা। এবং আমি তোমাকে বলি এটা তুমি ধাপে ধাপে করবা। মনে করো আজকে যে অধ্যায়টা তুমি নিয়েছো বা যে অধ্যায়টা তুমি শুরু করতে যাচ্ছ সেটাকে তুমি 6 ভাগে বা 7 ভাগে ভাগ করবা। এখন আজকে যে টপিকটুকু তুমি পড়েছো, ধরো আজকে তুমি 20 পাতা বা 25 পাতার টপিকগুলো পড়েছো একটা অধ্যায় 25 পাতা পর্যন্ত। এবার ওই টপিকের উপরে যত সিকিউ আছে সেটা দেখে ফেলবা এবং যত ম্যাথ আছে সেগুলো করে ফেলবা, সেই সাথে এমসিকিউ ক খ এগুলো দেখে নিবা। মানে প্রত্যেক দিনের টাস্কটা তুমি প্রত্যেকদিন শেষ করবা। এবার কেমিস্ট্রির ক্ষেত্রেও প্রথমে তুমি বেসিক লেকচার করবা। তারপরে বেসিক লেকচার করার পর তুমি হচ্ছে বোর্ড প্রশ্নে চলে যাবা। দেখবা যে কিছু স্পেসিফিক টাইপ আছে, ওই টাইপগুলো ধরে বইয়ে ওই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবা। এবং তুমি দেখবা যে ম্যাথ থাকে, বর্ণনামূলক মেকানিজম বা বর্ণনামূলক প্রশ্ন থাকে কেমিস্ট্রির ক্ষেত্রে।
এগুলো একটু লক্ষ্য রেখে পড়বা। এবং তুমি দেখবা যে কেমিস্ট্রির ক্ষেত্রে কয়েকটা টাইপই থাকে, মানে দেখা যায় যে 5টা বা 6টা টাইপ করলেই কমন পাওয়া যায়। তো এরকম টাইপ ভিত্তিক অঙ্কগুলো তুমি হচ্ছে কি বলবো আইডেন্টিফাই করে রাখবা। এবং তুমি সবচেয়ে ভালো হয় একটা খাতা বানিয়ে ফেলো, ওই খাতায় তুমি কেমিস্ট্রির বা ফিজিক্সের তো আসলে অনেক টাইপ থাকে, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বেশি সহজ। তুমি প্রত্যেকটা টাইপের একটা ম্যাথ ওই খাতায় করে রাখবা। প্র্যাকটিস তো করবাই অনেক বেশি, কিন্তু একটা সুন্দর ম্যাথ প্রত্যেকটা টাইপের একটা অধ্যায় থেকে খাতায় করে রাখবা, যাতে পরীক্ষার আগের দিন তুমি ওটা দেখতে পারো, নিয়মটা দেখতে পারো। এরপর সিকিউ করা শেষ। এরপর তুমি ক খ বইয়ের পিছনে দেখবা ক খ এর প্রশ্ন দেওয়া থাকে, ওগুলোও পড়ে নিবা, সলভ করবা। এবং এমসিকিউ অনুশীলনীর হাজারিনাগের বইয়ের যত এমসিকিউ আছে সেগুলো সলভ করবা, এবং মানে যার যার কাছে যে বই আছে সেগুলো সলভ করবা, বোর্ড প্রশ্ন সলভ করবা এবং ক খ সাথে পড়ে নিবা। বায়োলজির ক্ষেত্রে তোমার এত ঝামেলার দরকার নাই, শুধু তুমি লেকচার করবা, লেকচার করার পর নিজে পড়বা এবং পরে শুধুমাত্র এমসিকিউ সলভ করবা। বায়োলজির আসলে থিওরি পড়লেই এমসিকিউ আসলে সলভ হয়ে যায়, ওই জন্য বায়োলজি নিয়ে সেরকম প্যারা হয় না। সেই সাথে তুমি জাস্ট সিকিউ এর কি বলবো প্রশ্ন কিরকম আসে, সিকিউ এর টপিক থেকে আসে, কোন টপিক থেকে সিকিউ হয়, এটা জাস্ট দেখে নিবা গাইড বা টেস্ট পেপার থেকে। বায়োলজির আমার মনে হয় প্রিপারেশনটা একটু সহজ। তো এই হচ্ছে অবস্থা। এবং তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্স এবং বায়োলজির ক্ষেত্রে 7 থেকে 8 দিন, সর্বোচ্চ 9 দিন সময় নিবা। এবং কিছু অধ্যায় আছে দেখবা যে অনেক ছোট, যেমন শ্বসন যে অধ্যায়টা আছে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের, তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম যে একটা অধ্যায় আছে আমাদের ফিজিক্সের, ওই অধ্যায়টা থেকে একটু কম টাইপ আমার মনে হয় সিকিউ এর জন্য। তো এরকম কিছু কিছু অধ্যায় থাকে ছোট, এই অধ্যায়গুলোর জন্য এত বেশি সময় রাখবে না, 3 বা 4 দিনে শেষ করে ফেলার চেষ্টা করবা। এবং তুমি মনে রাখবা যে তুমি কিন্তু এতদিন ফাঁকিবাজি করছো, বা তোমার জীবনে কোনো একটা ঘটনা হয়তো ঘটছে যার কারণে তুমি পড়তে পারো নাই, সুতরাং এখন তোমাকে অনেক বেশি টাইম নিয়ে পড়াশোনা করতে হবে, এটা তুমি মেনে নাও। এতদিন যেহেতু তুমি করো নাই, এখন তোমাকে পড়তেই হবে, যদি দিনে 20 ঘন্টাও পড়তে হয় তাও কিছু করার নাই, তোমাকে পড়াশোনা করতেই হবে। এই কারণে হয়তো আমি তোমাদেরকে বলেছি যে 7 দিনে বা 8 দিনে একটা অধ্যায় শেষ করতে হবে। এটা শুনে হয়তো তোমরা অনেকে ভাবছো যে কিভাবে সম্ভব, কিন্তু বিশ্বাস করো এইভাবে তোমাকে পড়তেই হবে, না হলে তুমি ভালো করতে পারবে না। এবার যারা এইচএসসি 26 তোমাদের টেস্ট পরীক্ষা প্রায় শেষ, অনেকের হয়তো আর 2-3 দিন পরে শেষ হবে। তো তুমি লক্ষ্য করো তোমাদের জুন মাসে পরীক্ষা শেষ, জুন মাসটা আমি বাদ দিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস সময় আছে। 30 দিন করে, 3 4 12, 120 দিন। তুমি যদি একটা অধ্যায় 7 দিনে বা 8 দিনে শেষ করো, হিসাব করো তো তোমার মানে তুমি কতগুলো অধ্যায় শেষ করতে পারবা। তো এরকম হিসাব করে পড়বা, এরকম প্ল্যান বানিয়ে পড়বা। ডেইলি রুটিনের আমার ভিডিও দেওয়া আছে, ওইভাবে ডেইলি রুটিন করে প্রত্যেকদিন পড়বা। তুমি প্রত্যেকদিন 2টো বা 3টা করে অধ্যায় রাখবা। আজকে যদি ফিজিক্স কেমিস্ট্রি পড়ো, কালকে তুমি বায়োলজি আর ম্যাথ পড়বা, সাথে বাংলা ইংলিশ আইসিটির একটা চ্যাপ্টার রাখবা। এই আর কি অবস্থা। তো আমি জানি না আমি কতটুকু সাহায্য করতে পেরেছি বা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, আমি জানি না। তবে মানে আমার স্টেপগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো কষ্টটা করার পর তোমার রেজাল্টটা যেদিন ভালো আসবে সেদিন তোমার খুব ভালো লাগবে, এবং তোমার মনে হবে যে হ্যাঁ আমি সেদিন কষ্ট করেছিলাম দেখেই আজকে আমার রেজাল্টটা ভালো হয়েছে। তো আমি হয়তো বোঝাতে পেরেছি। তবে ভালো থাকবে, টাটা।